কল্পনা করুন আজ এই মুহূর্তে পৃথিবী থেকে একটি মহাকাশযান রওনা দিল। কোনো শব্দ নেই, কোনো বিস্ফোরণ নেই, কিন্তু কিছু সময় পর সে পৌঁছে গেল আরেকটি নক্ষত্রের কাছে। আর আশ্চর্যের বিষয় হলো তার নিজের আলো এখনো পৃথিবীতে পৌঁছায়নি। এটা শুধুও অসম্ভব না, এটা আমাদের জানা পদার্থ বিজ্ঞানের বিরুদ্ধে। কারণ আমরা সবাই জানি আলোর চেয়ে দ্রুত কিছু চলতে পারে না। এই নিয়ম কোনো মানব তৈরি আইন না, এটা মহাবিশ্বের নিজের নিয়ম। তাহলে প্রশ্ন হলো, ওয়ার্ড ড্রাইভ কি সায়েন্স ফিকশন নাকি ফিজিক্স আমাদের কিছু লুকিয়ে রেখেছে? আলোর গতি শুধু খুব দ্রুত কোনো সংখ্যা না, এটা হলো কসমিক স্পিড লিমিট। আপনি যত দ্রুত চলবেন আপনার সাথে সময়ও বদলাতে শুরু করবে। ঘড়ি ধীরে চলবে, দৈর্ঘ্য সংকুচিত হবে, আর আপনার ম্যাস কার্যত বেড়ে যাবে। এই অদ্ভুত ঘটনাগুলোকে বলা হয় রিলেটিভিস্টিক এফেক্টস। আর আপনি যত আলোর গতির কাছে যাবেন এনার্জি রিকোয়ারমেন্ট তত বাড়তে থাকবে। শেষ পর্যন্ত এটা হয়ে যায় অসীম। অসীম মানে কোনো ইঞ্জিন, কোনো জ্বালানি কখনোই যথেষ্ট হবে না। আলোর গতিতে পৌঁছানো অসম্ভব, যদি না আপনি নিজেই চলা বন্ধ করেন। এখানে আসে আইনস্টাইনের সবচেয়ে কাউন্টার ইনিশিয়েটিভ ধারণাগুলোর একটি। আইনস্টাইন কখনো বলেননি স্পেস নিজে নড়তে পারবে না। আসলে আমরা প্রতিদিন এমন কিছু দেখি যা আলোর চেয়েও দ্রুত ঘটে। দূরের গ্যালাক্সিগুলো আমাদের থেকে আলোর চেয়েও দ্রুত দূরে সরে যাচ্ছে। তারা ছুটছে না, স্পেস তাদের মাঝখানে প্রসারিত হচ্ছে। রিলেটিভিটি এখানে বাঁধছে না, কারণ নিয়মটা হলো কিছু স্পেসের ভেতর দিয়ে আলোর চেয়ে দ্রুত চলতে পারবে না, কিন্তু স্পেস নিজেই আলোর চেয়ে দ্রুত বদলাতে পারে। এবং এই ছোট পার্থক্যটাই সবকিছু বদলে দেয়। ওয়ার্প ড্রাইভের ধারণাগুলো খুব অদ্ভুত, কিন্তু খুব এলিগেন্ট। মহাকাশযান নিজে ত্বরান্বিত হবে না, তার সামনে স্পেস সংকুচিত হবে, তার পেছনে স্পেস প্রসারিত হবে। সে থাকবে একটি ওয়ার্প বাবলের ভেতরে। এই বাবলের ভেতরে স্পেস টাইম প্রায় ফ্ল্যাট। ফিজিক্স এখানে স্বাভাবিক। কেউ কোনো অ্যাক্সিলারেশন অনুভব করবে না, কোনো জি ফোর্স নেই, কোনো সময় বিকৃতি নাই। লোকালি সব কিছু স্বাভাবিক, কিন্তু গ্লোবালি বাবল নিজে এগিয়ে যাচ্ছে। শিপ চলছে না, স্পেস চলছে। 1994-এ পদার্থবিজ্ঞানী মিহাইল অ্যালকুবিয়ের একটি প্রশ্ন করেন, আইনস্টাইনের ইকুয়েশন কি এমন কোনো স্পেস টাইম জিওমেট্রির অনুমতি দেয় যেটা ওয়ার্প ড্রাইভের মতো আচরণ করে? অবিশ্বাস্য হলেও সত্য, দেয়। এই সমাধানটিকে বলা হয় অ্যালকুবিয়ার্স মেট্রিক। এটা কোনো কল্পকাহিনী না, এটা সরাসরি আইনস্টাইন ফিল্ড ইকুয়েশন থেকে এসেছে। আইনস্টাইনের থিওরি এটাকে নিষিদ্ধ করেনি, ফিজিক্স শুধু বলেছে অ্যালাউড। কিন্তু অনুমতি পাওয়া আর বাস্তবে বানানো এই দুই জিনিস এক নয়। এখানে ওয়ার্প ড্রাইভ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ স্পেস টাইম যখন আলাদাভাবে বাঁকে, সময়ও আলাদাভাবে চলে। ওয়ার্প বাবলের ভেতরে ঘড়ি স্বাভাবিক, কিন্তু বাইরে টাইম ডাইলেশন শুরু হয়। সময় ধীর হয়, বিকৃত হয়, কখনো কখনো অনির্দেশ্য হয়। এর মানে ওয়ার্প ড্রাইভ শুধু ডিস্টেন্স কমায় না, এটা সময়কেও আলাদা করে ফেলে। সময় ইউনিভার্সাল না, সময় লোকাল। তাহলে প্রশ্ন, আমরা এটা বানাচ্ছি না কেন? কারণ ওয়ার্প ড্রাইভ চায় একটি অদ্ভুত জিনিস, নেগেটিভ এনার্জি ডেন্সিটি। এমন এনার্জি যা স্পেস টাইমকে টেনে না, বরং খেলে দেন। কোয়ান্টাম ফিজিক্সে আমরা এটা দেখেছি ক্যাজমির ইফেক্ট এর মতো ফেনোমেনাতে, কিন্তু পরিমাণ অত্যন্ত ক্ষুদ্র। একটা বাস্তব ওয়ার্প ড্রাইভ বানাতে প্রয়োজন হতে পারে একটি গ্রহের সমান এনার্জি, জুপিটারের সমান। আজকের প্রযুক্তিতে এটা কল্পনারও বাইরে। আরও একটি ভয়ঙ্কর সমস্যা আছে, ওয়ার্প বাবলের সামনের রেডিয়েশন জমে থাকতে পারে। ড্রাইভ বন্ধ হলে এই এনার্জি একসাথে মুক্তি পাবে। শেপ নিরাপদ থাকবে, কিন্তু সামনে যা আছে তা ধ্বংস হয়ে যাবে। ওয়ার্প ড্রাইভ হয়তো পরিবহন ব্যবস্থা নয়, হয়তো এটি একটি অস্ত্র। ওয়ার্প ড্রাইভ হয়তো কখনো বাস্তব হবে না, বা হতে পারে, কিন্তু সেটাই আসল কথা না। আসল কথা হলো প্রতিটা বড় বৈজ্ঞানিক ধারণা শুরু হয়েছিল একটি অস্বস্তিকর প্রশ্ন নিয়ে। ওয়ার্প ড্রাইভ সায়েন্স ফিকশন না, এটা হলো আনফিনিশড ফিজিক্স।